डीजे वाले बाबू मेरा गार मरा दे, डीजे वाले बाबू मेरा गार मरा दे, गार मरा दे, गार मरा दे। কিরে রকি ভাই क्या करता है? ও চোদন দাস তুই, এই তো একটু বাচ্চার গানে নাচছিলাম আর একটু এনজয় করছিলাম রে। ডিজে वाले मेरा गार तू मरा दे, थोड़ी वॉल्यूम अप एंड डाउन बेबी, তোর ফেস तू बरा दे। আরে আজকে 26শে আগস্ট, আজকে হানি সিং এর গ্লোরি অ্যালবামের ফার্স্ট সং মিলেনিয়া ড্রপ হয়েছে টি সিরিজে। তুই ওইটা না শুনে তুই মোটা ফুদ্দু জিয়ানের গান শুনছিস? ওই বাদশাকে কিন্তু জিয়ান বলবি না, বাদশা কিন্তু আমার ফেভারিট গায়ক। আরে যাকে জিয়ানের মতো দেখতে তাকে তো জিয়ানই বলবো। তুই সত্যি করে বলতো বাদশাকে জিয়ানের মতো দেখতে না? হ্যাঁ মানে, না মানে, হ্যাঁ একটু তো দেখতে জিয়ানের মতো চেহারাটা। দেখ তুই বাদশার ফ্যান হয়ে তুইও মানছিস বাদশাকে জিয়ানের মতো দেখতে। না তাও বাদশাকে তুই জিয়ান বলবি না, আমার কিন্তু ফেভারিট, আমার কিন্তু খারাপ লাগে। ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না, আমি বাদশাকে এক শর্তে জিয়ান ডাকা বন্ধ করব। আগে বল বাদশাকে হানি সিং এর মতন মাস্ত এরকম বডি বানাতে। আর তুই যে হানি সিং এর গান শুনতে বলছিস, হানি সিং এর তো কামব্যাকই হচ্ছে না। তার আবার গান কি শুনবো বল? ওই রকি, হানি সিং না কখনো যায়নি যে ওর কামব্যাকের প্রয়োজন হবে। কারণ হানি সিং যখন 5-6 বছর গান ছাড়তে পারছিল না ওর বাইপোলার ডিসঅর্ডার রোগের জন্য, তখন ওর গান না সিডিতে, টিভিতে, এমনকি সব অনুষ্ঠানে বেজেছে। তাই হানি সিং এর কখনোই কামব্যাকের প্রয়োজন নেই। আর তোদের যদি বাদশা 5-6 বছরের জন্য গায়েব হতো না, ওর মার্কেটে না গানও কেউ শুনতো না। হ্যাঁ তাই জন্যই তো বাদশার গানে 900, 800, 700 মিলিয়ন ভিউজ থাকে, আর হানি সিং এর গানে অত তো ভিউজ থাকে না। আ এই তো রকি একটা ভুল করে বসলি, সাথে সাথে তোকে আমি উদ্গান্ডু বলি। হানি সিং যখন পিক লেভেলে ছিল না, 2011, 2012, 2013 সময় হানি সিং এর এত গান বেরাচ্ছিল, তখন আমাদের কাছে না ইন্টারনেট পরিষেবা ছিল না অতটা ভালো। তখন ইউটিউবের এতটা চলও ছিল না। তখন হানি সিং এর গান না ব্লুটুথে শেয়ার হতো। ব্লুটুথের ওপর হানি সিং এর 1 বিলিয়নেরও বেশি শেয়ার আছে। 2010, 2011, 2012 সালের দিনগুলো কি ভালোই না ছিল জানিস, আমার ভাবলে এখনো গায়ে কাঁটা দিয়ে ওঠে। হানি সিং এর তখন যখন নতুন গান বেরাতো না, সবার প্রথম পাড়াতে আমি গিয়ে হানি সিং এর গান ডাউনলোড করে নিয়ে আসতাম। তখন পাড়াতে আমার একটা সেলিব্রিটি ফিলিংস, সবাই এসে আমার কাছে বলতো ভাই হানি সিং এর গানটা দে না, ভাই হানি সিং এর গানটা দে না। আমি তখন বলতাম চল 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 চল। সেই দিনগুলো না তোরা কখনোই বুঝতে পারবি না, আর তোদের বাদশা হানি সিং এর এই জিনিসটা কখনোই অ্যাচিভ করতে পারবে না। হ্যাঁ তুই তো সব বুঝিস। হ্যাঁ সব তো আমি বুঝবোই, কারণ আমি বাড়িতে খাই সুজি, তাই আমি সব বুঝি। তুই নিশ্চয়ই বাড়িতে রোজ ডাল খাস না? হ্যাঁ আমি 3 বেলাই ডাল খাই, তাই তো বুঝিস আমার ঝাটের বাল। বাদশা তো হেরে যাচ্ছে, কি করি কি করি, কি করে বাদশাকে জেতাই, কি করে বাদশাকে জেতাই। হ্যাঁ মনে পড়েছে। হ্যাঁ তোদের হানি সিং তো সব আর্টিস্টদের ক্রেডিট খেয়ে নেয়, সেটার বেলা এই দেখ তুই আবার একটা উদ্গান্ডগিরি করে বসলি। হানি সিং যদি কারোর ক্রেডিট নিয়েই থাকে, তাহলে আজকালকার নতুন নতুন র্যাপাররা হানি সিং এর সঙ্গে কোলাপ করবেই কেন? এই যে গ্লোরি অ্যালবাম যেটা আজকে বেরালো, সেখানে লিও গিরেওয়াল আছে, প্যারাডক্স আছে, এমনকি বিদেশেরও অনেক র্যাপার আছে। তারা হানি সিং এর সঙ্গে কেন কোলাপ করছে সেটা বল। তুই তো ঠিকই বলেছিস, এটা তো এর আগে আমি ভাবিনি। আর সব থেকে বড় কথা, তোকে আমি যতদূর চিনি তুই তো কখনো র্যাপিং কালচার নিয়ে কখনো ঘাটাঘাটি করিসনি। তাহলে তুই যে হানি সিং এর নামে এত বাজে বাজে কথাগুলো বলছিস, সেগুলো কি তুই কারোর কাছ থেকে শুনেছিস নাকি কোথাও দেখেছিস? এই মানে ইনস্টাগ্রাম রিলস থেকে জেনেছি। ও তুইও রিলস ইউনিভার্সিটি থেকে পড়ে এসছিস আর জেনে এসছিস না? তুইও একই গোয়ালের গরু বেড়ালি। তোর মতন কিছু উদ্গান্ডু আছে যারা পুরো বিষয়টা না জেনে না পড়েই ছোট একটা রিলস ভিডিও দেখে কোনো মানুষকে জাজ করে ফেলছিস, কোনো মানুষকে খারাপ বলছিস, আর কোনো মানুষকে অনেক উঁচুতে নিয়ে যাচ্ছিস। আসলে যে মানুষটাকে খারাপ বলছিস হয়তো সেই মানুষটা কোনো দোষই নেই। আজকে থেকে তুই আমার সাথে যখনই কথা বলতে আসবি, পুরো বিষয়টা না জেনে কিন্তু কথা বলবি না। সেই সব ঠিক আছে, কিন্তু আমি বাদশার ফ্যান, বাদশার গানই শুনবো। আচ্ছা তুই যে এত বাচ্চা বাচ্চা করছিস, বাদশার 3টে গানের হুক লাইন আমাকে শুনিয়ে দেখাতো, তাহলে তোকে আমি ভাববো তুই বাদশার অনেক বড় ফ্যান। কি বাদশা শুধু 3টে গান শোনাতে হবে? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদশার 30টা গান শোনাতে পারবো, কারণ আমি বাদশার অনেক বড় ফ্যান। কিন্তু তুই যখন 3টে গান শুনতে চাইছিস, তোকে আমি 3টে গানই শোনাবো। নাম্বার 1 ব্রাউন রং, गुड़िया नी तेरे ब्राउन रंग मेरे। नंबर 2 ब्लू आइज हिप्नोटाइज तेरी कर दिया मैनू। नंबर 3 डोप शोप,
এনাবিনা ডোপ সোপ মারে করো আহ 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 আহ। কেমন শোনাতে পারলাম তো? তুই যে গানগুলো করলি সেই গানগুলো একটু গুগল করে দেখ তো কার গান। আমি হয়তো মিথ্যা কথা বলতে পারি, গুগল তো মিথ্যা কথা বলবে না। কি এই গানগুলো আমাকে এখন গুগলে সার্চ করে দেখতে হবে কার গান? তুই কি আমাকে এতটাই বোকা পেয়েছিস? আমি তো জানি এগুলো বাচ্চার গান, কিন্তু তুই এতবার করে যখন বলছিস একবার সার্চ করে দেখি। এতক্ষণ তুই আমাকে অপমান করেছিস, এবার আমি তোকে অপমান করব। ডোপসোপ কার গান? এ ভাই, এটা হানি সিং এর গান। ব্লু আইস কার গান? ও ভাই, এটাও হানি সিং এর গান। ব্রাউন রং কার গান? এটাও হানি সিং এর গান। এই তিনটে গান তো আমার ফেভারিট ছিল। এতদিন আমি এগুলো বাদশার সং ভাবতাম আর ওয়াইপ করতাম, এগুলো হানি সিং এর গান। হ্যাঁ রে পাগল, হ্যাঁ, তুই যে তিনটে গানের হুক লাইন শোনালি এক্ষুনি, সেই তিনটে গান হানি সিং এরই গান। এইটা কি করে হলো? আমি এতদিন জানতাম এটা বাদশার সং, এগুলো হানি সিং এর সং। no, 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 no. আহা, এবার এসেছে উট পাহাড়ের নিচে। থাক থাক, মুখ লোকাতে হবে না। এ ভাই, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমার পুরো বিষয়টা না জেনে হানি সিং এর নামে এত বাজে বাজে কথা বলাটা উচিত হয়নি। হানি সিংই বেস্ট, বাদশা লুজার। হ্যাঁ, এই দেখ শেষমেশ তুইও মানলি হানি সিংই বেস্ট, বাদশা লুজার। ভাই আজকে থেকে আমিও না হানি সিং এর অনেক বড় ফ্যান হয়ে গেছি। তুই যেন কি বলছিলি, গ্লোরি অ্যালবাম না কি, সেই বিষয়ে একটু কিছু বল না রে। শোন তাহলে, হানি সিং এর গ্লোরি অ্যালবামে দুটো চারটে নয়, টোটাল 18টা সং পাওয়া যাচ্ছে। আর সব থেকে মজার কথা, এই অ্যালবামে স্যাড সং, রোমান্টিক সং, এমনকি মোটিভেশন সংও পাওয়া যাবে ভাই। কি, গ্লোরি অ্যালবামে 18টা সং আছে? তাহলে আমি জলদি জলদি বাড়িতে গিয়ে মিলিয়নিয়ার গানটা শুনি। হ্যাঁ, এখন তাহলে আসি। আরে আরে, সাবধানে যাস সাবধানে যাস, পুরো উদ্গান্ডু একটা। এই অসময়ে কে আবার মেসেজ করলো দেখি তো। কি নিউজ বেরিয়েছে, হানি সিং এর গ্লোরি অ্যালবামের সাকসেস দেখে বাদশার গাড়ে আগুন জ্বলে যাচ্ছে। এটা তো হওয়ারই ছিল।